নবম দশম শ্রেণীর অনুশীলনী 3-এর সৃজনশীল ম্যাথটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই x = 2 + √3 উপরের সমীকরণ থেকে 1/x এর মান নির্ণয় করো। x⁴ + 1/x⁴ এর মান বের করো। দেখাও যে x² - 1/x² ইন্টু x³ - 1/x³ সমান 720। তো দেওয়া আছে x = 2 + √3। এখন 1/x এর মান বের করতে হবে, তাই 1/x = 1/2 + √3। 2 + √3 নিচে আছে, তাই আমরা 2 - √3 অর্থাৎ মাইনাস দ্বারা হর এবং লবকে গুণ করবো। 2 - √3 ইন্টু 2 উপরেও 2 - 1 ইন্টু 2 - √3। নিচে একটা সূত্র হয় a + b ইন্টু a - b, a² - b², 2² - √3², 2কে a, √3কে b দিলে a² - b², 2² - √3² আর উপরে আছে 2 - √3। এখানে 2² মানে 4 আর √3² মানে স্কোয়ার রুট কাটা যায় থাকে 3, আর এখানে 4 - 3 মানে 1, নিচে 1 এর দাম নাই, তাহলে 2 - √3। এটা হলো 1/x এর মান। তাহলে এখন আমরা 1/x এর মান বের করে ফেলেছি। এখন বের করতে হবে x⁴ + 1/x⁴ এর মান। তাহলে x এর মান দেওয়া আছে হতে পাই 2 + √3, 1/x এর মান পাই 2 - √3, x + 1/x। x⁴ + 1/x⁴ এর মান বের করতে হলে x + 1/x এর মান বের করতে হবে। তাহলে 2 + √3 + 2 - √3 প্লাস √3 - √3 কাটা যায় আর থাকে 2 + 2 মানে 4। এখন বের করব x⁴ + 1/x⁴। x² উপরে একটা স্কোয়ার দিতে পারি, 1/x² উপরে একটা হোল স্কোয়ার দিতে পারি। তাহলে এখানে a² + b² সূত্র হয়। আর x² যদি a ধরি, 1/x² যদি b ধরি, a + b² - 2ab। a² + b² সূত্র হলো a + b² - 2ab। এখন এখানে a² + b² সূত্র আরেকটা হয়, অর্থাৎ x-কে a, 1/x-কে b ধরলে তাহলে a² + b², a + b² - 2ab। সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা দিয়েছি, -2, নিচের x² উপর x² কাটা যায় আর থাকে 2। তাহলে এখন এখানে x + 1/x², x + 1/x এর মান আমরা একটু আগে বের করেছি 4, 4 এর উপর স্কোয়ার -2, 4 এর উপর স্কোয়ার, এই x + 1/x এর মান যদি 4 হয়, 4 এর উপর স্কোয়ার, তারপর -2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার -2। তাহলে 4² মানে 16, 16 থেকে 2 বাদ দিলে 14, 14 এর উপর স্কোয়ার -2, 14² - 14² মানে 196, 96 থেকে -2 94, 194। এটা হলো x⁴ + 1/x⁴ এর মান। এখন মান বের করব ঘ নাম্বারে x² - 1/x², x³ - 1/x³ = 720। এটা প্রমাণ করব। তাহলে আগে আমরা x² - 1/x² মান বের করবো। এটা বের করতে হলে আমাদের x + 1/x × x - 1/x এর মান লাগবে। তো x + 1/x এর মান আমরা খ নাম্বারে বের করেছি, সেটা হলো 4। এখন বের করতে হবে x - 1/x। তাহলে ক হতে পাই x = 2 + √3, 1/x = 2 - √3। তাহলে x - 1/x, 2 + √3 মাইনাস 1/x এর মান হলো 2 - √3, 2 - √3। এখন মাইনাস থাকার কারণে ব্র্যাকেট দিতে হবে। তাহলে -2 +√3, +2 - 2 কাটা যায় আর থাকে √3 + √3 মানে 2√3। এটা হলো x - 1/x এর মান। এখন x² - 1/x² এর মান। তাহলে a² - b² সূত্র a + b × a - b। x + 1/x এর মান হলো 4, এটা আমরা খ নম্বরে বের করেছি। আর x - 1/x এর মান হলো এখন বের করেছি 2√3, 2√3। এই দুইটা গুণ করলে 4 × 2 8, 8√3। এটা হলো x + 1/x এর, এটা হলো x² - 1/x² এর মান। এখন বের করতে হবে x³ - 1/x³ এর মান।
এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান আমরা এখন বের করব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হলো 2√3 উপরে হোল কিউব প্লাস 3 ইন্টু নিচের এক্স উপর এক্স কাটা যায়, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হলো 2√3, আমরা একটু আগে বের করেছি। তো 2 কিউব মানে 8, √3 কিউব মানে √3, আর 3 ইন্টু 2 মানে 6√3। এখন 8 ইন্টু 3 মানে 24, √3 প্লাস 6√3, 24-এর সাথে 6 যোগ করলে হবে 30√3। এটা হলো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান। এখন আমরা লেফট সাইড প্রমাণ করবো। লেফট সাইডে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তো দুটোর মান এখন বের করবো। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা একটু আগে বের করেছি 8√3, আর এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করেছি 30√3। তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের জায়গায় 8√3 আর এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের জায়গায় 30√3, এই দুটো গুণ করলে হবে 720, অর্থাৎ 720। তাহলে লেফট সাইডের মান বেরোচ্ছে 720, রাইট সাইডের মানও কিন্তু 720। তো লেফট সাইড আর রাইট সাইড সমান, তাহলে শুট দেখানো হলো। পরবর্তী সৃজনশীল ম্যাথের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এক্স ইকুয়াল টু √7 প্লাস √6, ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত প্রমাণ করো যে x⁴ মাইনাস ওয়ান বাই x⁴ ইকুয়াল টু 104√42, আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এবং এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করে নির্ণয় করো। তাহলে এখন আমাদের দেওয়া আছে এক্স ইকুয়াল টু √7 প্লাস √6, তো আমরা বের করতে হবে ওয়ান বাই এক্স। তাহলে ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই √7 প্লাস √6। তারপরে এখানে প্লাসের মান দেওয়া আছে, তাই আমরা মাইনাসের মান দ্বারা হর এবং লবকে গুণ করব। তাহলে এখানে একটা সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √7 হোল স্কোয়ার মাইনাস √6 হোল স্কোয়ার, আর উপরে আছে √7 মাইনাস √6। স্কোয়ার রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা যায়, 7 মাইনাস 6, আর উপরে আছে √7 মাইনাস √6। 7 মাইনাস 6 মানে 1, আর √7 মাইনাস √6, নিচের 1-এর দাম নাই, তাহলে √7 মাইনাস √6, এটা হলো ওয়ান বাই এক্সের মান। তাহলে ওয়ান বাই এক্সের মান আমরা পেয়ে গেছি, সেটা হলো √7 মাইনাস √6। খ নম্বরে প্রমাণ করতে হবে x⁴ মাইনাস ওয়ান বাই x⁴ ইকুয়াল টু 104√42, অর্থাৎ 104√42। তাহলে এখন এটা বের করতে হলে আমাদের x মাইনাস ওয়ান বাই এক্সের মান লাগবে। তা আমরা পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমরা পেয়েছি ওয়ান বাই এক্সের মান। এটা বের করতে হলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স দুইটাই লাগবে। তাহলে এক্স আর ওয়ান বাই এক্স থেকে আমরা খ নম্বরে এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করব। তাহলে ক হতে পাই এক্স ইকুয়াল টু √7 প্লাস √6, ওয়ান বাই এক্স ইকুয়াল টু √7 মাইনাস √6। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স, √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, প্লাস √6 মাইনাস √6 কাটা যায়, আর থাকে √7 প্লাস √7 মানে 2√7। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করলে √7 প্লাস √6 মাইনাস √7 মাইনাস √6, মাইনাস থাকার কারণে ব্র্যাকেট দিতে হবে। তাহলে এখন মাইনাস √7 মাইনাস মাইনাস প্লাস √6, প্লাস √7 মাইনাস √7 কাটা যায়, আর থাকে √6 প্লাস √6 মানে 2√6। তার মানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের হয়েছে 2√6, আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের হয়েছে 2√7। তাহলে এখন আমাদের লেফট সাইড প্রমাণ করি x⁴ মাইনাস ওয়ান বাই x⁴, তাহলে এটা স্কোয়ারের উপর স্কোয়ার দিতে পারি, তাহলে x⁴ হয়, আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ারের উপর স্কোয়ার দিতে পারি, তাহলে ওয়ান বাই x⁴ হয়। তাহলে এখন এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর যদি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা এখানে আরেকটা সূত্র হয়, সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, নিচের এক্স উপর এক্স কাটা যায়, সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মানে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এক্স প্লাস এক্স ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা বের করেছি 2√7, তাহলে 2√7 বসিয়ে দিতে পারি, উপরে হোল স্কোয়ার মাইনাস নিচের এক্স উপর এক্স কাটা যায়, থাকে 2, আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 2√7, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা বের করেছি 2√6, তাহলে 2√6। আর এখানে 2-র উপরে স্কোয়ার আছে 4, আর √7-এর উপরেও স্কোয়ার আছে, স্কোয়ার রুট কাটা যায়, থাকে 7 মাইনাস 2,
আর এখানে 2 × 2 মানে 4, আর √7 × √6, √6 × 42, √42। তাহলে এখানে গুণ করলে হবে, গুণ করে ক্যালকুলেটার এখানে 4 × 7 28, 28 থেকে 2 বাদ দিলে 26, 26 ইন্টু, আর এখানে 4√42, 42। তাহলে এখানে 26 × 4 মানে 104, 104 √42, √42। তার মানে লেফট সাইডের মান বের হয়েছে 104 √42। তাহলে রাইট সাইডের মানও কিন্তু আমাদের 104 √42। তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান হয়েছে, তাহলে লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত। এখন গ নাম্বারে বের করতে হবে x³ + 1/x³ এবং x³ - 1/x³ এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি গ নাম্বারের দিকে তাকাই, আমরা খতে পাই x + 1/x = √2√7 আর x - 1/x = 2√6। এখন বের করতে হবে x³ + 1/x³। এটাকে xকে a 1/x b ধরলে a³ + b³ সূত্র a + b হোল কিউব - 3ab × a + b। তাহলে x + 1/x এর মান বের হয়েছে 2√7, আমরা খ নম্বরে পেয়েছি। তাহলে 2√7 উপরে হোল কিউব -3 নিচের x উপরে x কাটা যায়, 3 × x + 1/x এর মান 2√7। 2-র উপরেও কিউব আছে, 2-র উপর কিউব মানে 8, আর √7 এর উপর কিউব আছে, √7 এর উপর কিউব মানে 7√7, -3 × 2 মানে 6√7, আর এখানে 8 × 7 মানে 56, √7 - 6√7। তাহলে এখানে হয় 50√7। এটা হলো x³ + 1/x³ এর মান। এখন আমাদের বের করতে হবে x³ - 1/x³ এর মান। xকে a 1/x b ধরলে a³ - b³ এর সূত্র a - b হোল কিউব + 3ab × a - b। তাহলে এখানে x - 1/x এর মান হলো 2√6, এটা আমরা খ নম্বরে পেয়েছি। তাহলে 2√6 উপর হোল কিউব + 3 × 2√6। এখন 2-র উপর কিউব মানে 8, আর √6 এর উপর কিউব মানে 6√6, আর এখানে 3 × 2 মানে 6√6, 8 × 6 মানে 48, √6 + 6√6, আর এখানে 48 আর 6 যোগ করলে হবে 54, √6 বসে যাবে। তাহলে এখানে আমরা x³ + 1/x³ এর মান পেয়েছি 50√7, আর এখানে x³ - 1/x³ এর মান পেয়েছি 54√6। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, সেটা হলো x = 5 + 2√6 হলে √x হোল কিউব - 1/√x³ এর মান নির্ণয় করো। এটা আমিও আগের অনেকগুলো ভিডিওর মধ্যে করাইছি। সেগুলো x এর মান থেকে কীভাবে √x এর মান বের করা হয়, তারপর সেটা থেকে 1/√x এর মান বের করা হয়, তারপর সেখান থেকে √x - 1/√x এর মান বের করা হয়। এই √x - 1/√x এর মান বের করার পরে তারপরে √x হোল কিউব - 1/√x হোল কিউবের মান বের করা হয়। এটা আমি করাইছি। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে এই ম্যাথটা করতে পারবে। এই ম্যাথটা এখন সমাধান করো। আর তোমাদের জন্য একটা সহজ কোশ্চেন, সেটা হলো 5 × 0.05 = হোয়াট। এটা সবাই কমেন্ট বক্সে জানাও। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত পড়াশোনা করো, নিয়মিত চ্যানেলের পাশেই থাকো, চ্যানেলের ভিডিওগুলো দেখো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।